বাহিরখণ্ড গ্রামবাসী বৃন্দ পরিচালনায় শ্রী শ্রী শ্মশানকালী পূজা আয়োজন করা হয়েছে। হুগলি জেলা হরিপাল থানার অন্তর্গত বাহিরখণ্ড অঞ্চলের চাপড়া মহাশ্মশানে এই বছরে বাহিরখণ্ড চাপড়া মহাশ্মশানের কালী পূজা ৬৬তম বর্ষে পদার্পণ করলো। শ্মশানকালী কমিটি ও গ্রামবাসী বৃন্দের তরফ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবছরে বাহিরখণ্ড চাপড়া মহাশ্মশান কালী পুজো জাঁকজমক করে পালিত হচ্ছে। এই পুজো দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন মায়ের মন্দিরে। শ্রী শ্রী শ্মশানকালী পূজার উপলক্ষে বসেছে বিভিন্ন ধরনের দোকানদানি। পুজোর পাশাপাশি থাকছে মায়ের প্রসাদ বিতরণ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে শ্মশানকালী পুজো। প্রতি বছর বৈশাখ মাসের মাঝামাঝি দিকে পূজা হয়ে থাকে শ্মশানকালী মায়ের। শ্মশানকালী মায়ের পূজা এক রাতে, সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দেওয়া হয় নদীতে। এছাড়াও এই দিন বাহিরখণ্ড চাপড়া শ্মশানকালী পূজা কমিটির সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন, চলুন দেখে নেওয়া যাক সেই ছবি। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। বাহিরখণ্ড চাপড়া মহাশ্মশানের পুজো। এই পুজো পুরা গ্রামবাসী বৃন্দ সকলে মিলে এই পুজো অংশগ্রহণ করে এবং সাড়ম্বরের সঙ্গে এরা পালন করে। এটা ধরুন আজকে পুজো, মায়ের পূজা হবে, কালকে মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। প্রায় 1000 লোকের সমাগম এখানে হবে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। এবং 2 তারিখে আমরা এখানে একটা বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছি। এটা আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটা ৬৬তম বৎসরে পদার্পণ করব আমাদের পূজা। দেখুন, বিগত ৬৬ বছর ধরে 1366 সালে এটা বঙ্গাব্দে 1366 বঙ্গাব্দে এটা অনুষ্ঠিত, প্রথম স্থাপিত হয়। তারপর থেকে আস্তে 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 আজকের এই জায়গায় এসে পৌঁছেছে। গ্রামবাসীরা সকলে মিলে সহযোগিতা করে আজকের এই পুজোটাকে একটা বিশাল জায়গায় নিয়ে এসে পৌঁছেছে। প্রায় 3 থেকে 4000 ভক্তের সমাগম কিন্তু আজকে হবে। মায়ের মূল প্রসাদ হচ্ছে আগামীকাল আমরা এই প্রসাদ বিতরণ করব, বা মায়ের ভোগ এখানে বিতরণ করা হবে। নরনারায়ণ সেবা। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জয় কোলে। মূল ইতিহাস হলো এই যে 66 বছর পুজো হচ্ছে, তারও আগে 2জন সাধক ছিলেন। প্রথম সাধক ছিলেন চণ্ডীচরণ ভট্টাচার্য, দ্বিতীয় সাধক হচ্ছে পরিতোষ সাঁতরা। এই 2জন ছিলেন সাধক। তারপরে ওনারা মত হয়ে যাওয়ার পর অটোমেটিক পুজোটা আরও ভালোভাবে শুরু হয়েছে। আপনার নাম? প্রশান্ত কদম।